আজকের গল্পটি শেওড়া গাছের পেতনি। গা শিউরে ওঠা একটি ভৌতিক ঘটনা। যারা এই চ্যানেলে প্রথমবার ঘটনা শুনতে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। এমন ধরনের ভৌতিক ঘটনা এই চ্যানেলে প্রতিদিনই আসে। তো চলো গল্পই ঢোকা যাক। শেওড়া গাছকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও লোককথায় বহু অলৌকিক গল্প শোনা যায়। বলা হয় শেওড়া গাছের নিচে সন্ধ্যার পর বা গভীর রাতে একা যাওয়া বিপজ্জনক। গ্রামীণ বাংলার এক নির্জন গ্রামে এমনই এক ভৌতিক কাহিনী প্রচলিত আছে। গ্রামের নাম মাধবপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি প্রাচীন শেওড়া গাছ। গাছটির ডালপালা ছিল অদ্ভুতভাবে ছড়ানো, যেন মানুষের হাতের মতো ছড়িয়ে রয়েছে। গাছের চারিপাশে এক ধরনের গভীর নীরবতা বিরাজ করত। দিনের বেলায়ও গাছের নিচে কেউ যেতে সাহস করত না, কারণ গ্রামের মানুষের বিশ্বাস ছিল সেই গাছের নিচে এক পেতনির বাস। গাছটি ছিল গ্রামের এক বৃদ্ধ জমিদার বাড়ির পেছনে। জমিদার বাড়িটি এখন ধ্বংস হয়ে গেছে। কথিত আছে প্রায় 100 বছর আগে জমিদার বাড়ির এক তরুণ বধূ আত্মহত্যা করেছিলেন সেই গাছের ডালে। তার মৃত্যুর পর থেকেই গাছটি অভিশপ্ত হয়ে ওঠে। শেওড়া গাছের পেতনিকে অনেকেই দেখেছে বলে দাবি করেছে। তার চেহারার বর্ণনা প্রত্যেকের কথাই একই রকম ছিল। লম্বা চুল, বড় বড় চোখ আর সাদা শাড়ি। সে নাকি গাছের ডাল থেকে নেমে হাওয়ার মতো ভেসে আসে। কেউ কেউ বলতো তার পায়ের পাতা উল্টো। গভীর রাতে যারা গাছের কাছে গিয়েছিল তাদের অনেকে আর ফিরে আসেনি, আর যারা ফিরে এসেছে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। গ্রামের একজন বয়স্ক লোক হরিচরণ দা পেতনির কথা শুনে একবার সাহস করে রাতের বেলা গাছের নিচে গিয়েছিলেন। তিনি দাবি করেন গাছের ডালে সাদা শাড়ি পরা এক মেয়ে বসেছিল। হরিচরণ দা যখন নাম জিজ্ঞাসা করলেন, মেয়েটি মৃদু হেসে বলল, আমি যে মরে গেছি দাদা। এরপর হরিচরণ দা জ্ঞান হারিয়ে ফেলেন। শেওড়া গাছটি নিয়ে আরো কিছু ভৌতিক ঘটনা গ্রামে প্রচলিত। একজন কাঠুরে একদিন শেওড়া গাছ কাটার চেষ্টা করেছিলেন। সেই রাতে তার ঘরে এক অদ্ভুত আওয়াজ শুনতে পান। সকালে দেখা যায় গাছের ডাল কাটার কুড়ুলটি তার ঘরের দরজার সামনে পড়ে আছে, আর কাঠুরের শরীরে নীলছে দাগ। সেই ঘটনার পর থেকে কেউ আর কখনো ওই গাছ কাটার সাহস করেনি। আরেকবার গ্রামের একদল তরুণ সাহস করে গাছের নিচে রাত কাটানোর পরিকল্পনা করে। তারা মশাল জ্বালিয়ে কিছু খাবার নিয়ে সেখানে যায়। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে গাছের পাতা অস্বাভাবিকভাবে নড়তে শুরু করে, যেন কেউ নিঃশব্দে হেসে উঠছে। তরুণদের একজন আচমকা চিৎকার করে উঠে বলে, আমার পেছনে কে? বাকিরা তাকিয়ে দেখে অন্ধকারের মধ্যে এক মেয়ের অবয়ব দেখা যাচ্ছে। তারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। শেওড়া গাছের পেতনি নিয়ে গ্রামে দুটি মত ছিল। একদল এই ঘটনাকে পুরোপুরি মিথ্যা ও গুজব বলে মনে করত। তাদের মতে মানুষের কল্পনার দোষেই এইসব কথা ছড়ায়। তবে অন্য দলটি এই ঘটনাটিকে সত্যি বলে মেনে নিত। তাদের যুক্তি ছিল অনেক মানুষ নিজের চোখে পেতনি দেখেছে। গ্রামের এক স্কুল শিক্ষক মানসবাবু পেতনির গল্পকে ভিত্তিহীন বলেই মনে করতেন। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির গাছপালার প্রতি অন্ধবিশ্বাস তৈরি করতেই এই গল্প তৈরি হয়েছে। একদিন তিনি প্রমাণ করার জন্য নিজের ছাত্রদের নিয়ে শেওড়া গাছের কাছে যান, কিন্তু সেদিন গভীর রাতে তার বাড়ি থেকে অদ্ভুত শব্দ পাওয়া যায়। সকালে তাকে ভীত ও অসুস্থ অবস্থায় পাওয়া যায়। এরপর তিনি আর কখনো পেতনির গল্প নিয়ে কথা বলেননি। গল্পটি যতই ভৌতিক হোক, এতে প্রকৃতির শক্তি এবং মানুষের সংস্কার প্রধান মনোভাব ফুটে ওঠে। শেওড়া গাছটির নিচে পেতনির অস্তিত্ব থাকুক বা না থাকুক, এই গাছ গ্রামবাসীর কাছে একটি প্রতীক। এটি শুধুমাত্র ভয়ের উৎস নয়, বরং তাদের আঞ্চলিক ঐতিহ্যের অংশ। অনেকে মনে করে প্রকৃতিকে রক্ষা করার জন্য এই ধরনের গল্প তৈরি হয়েছে। গাছ কেটে ফেলা, প্রকৃতি ধ্বংস করা যেন বন্ধ হয়, সেই উদ্দেশ্যে পূর্বপুরুষরা এই কাহিনীর জন্ম দিয়েছে।
তবে ভয় ও কৌতূহল এখনও শেওড়া গাছটিকে ঘিরে বেঁচে আছে। শেওড়া গাছের পেতনির গল্প এক রহস্য। এটি লোককথা হতে পারে, আবার বাস্তব কোনো অভিজ্ঞতার প্রতিফলনও হতে পারে। তবে এটি আমাদের মনে করিয়ে দেয় অজানা সবকিছুই অস্বাভাবিক এবং অদ্ভুত। শেওড়া গাছ এবং তার পেতনির কাহিনী হয়তো সময়ের সঙ্গে বদলাবে, তবে মানুষের মনে এর ছাপ চিরকাল থেকে যাবে। তো বন্ধুরা, এই ঘটনা এখানেই শেষ। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ঘটনা যদি একটুও ভালো লাগে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এই জন্যই বলছি তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে।